সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী পাকের ঘরে শোয়া। আয়েশা তো খুব ছোট মানুষ, হুজুরের স্ত্রী হয়েছে, 9 বছর বয়সে স্ত্রী হয়েছে, স্ত্রী হিসেবে হুজুরি ঘরে গেছে। 6 বছর বয়সে বিবাহ হয়েছে, আর 9 বছর বয়সে হুজুরের ঘরে স্ত্রী হিসেবে চলে গেছেন। তো বলে আমি তো ছোট মানুষ, আমার ঘুম খুব বেশি ছিল, ঘুমের প্রভাব খুব বেশি। তো ঘুম এত বেশি যে মাঝে মাঝে রুটি বানাবো উদ্দেশ্যে আটা সেনতে গিয়ে আটা সেনতে সেনতে আটার মধ্যে হাত, আমি কাইতে ঘুমাই রয়েছি, রুটি মুটি বানাতে মনে নাই। পরে সজাগ হয়ে দেয় যে হাতের মধ্যে ছাগলে আটা খেয়ে বেলাইছে, তাও টের পাইনি। এই ঘুমের ঘুম। রাতের বেলা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যখন থাকতাম, আমার ঘরে হুজুর যে রাত থাকতেন, হুজুর শেষ রাত্রি উঠতেন, উঠে আমাকে ডাকতেন বড় মোহাব্বতের সাথে। আমার মাথায় ডাকার, ঘুম থেকে সজাগ করার শব্দটা সেটা বলার জন্য বলছি। আমারে ঘুম থেকে হুজুর উঠাইতেন, ধীরে ধীরে মাথায় ভাবে চুলকাইতেন আর বলতেন, ইয়া আইশ কুমি, ইয়া আইশ কুমি, ইয়া আইশ ইস্তাকিজি, আয়েশা তুমি ওঠো, আয়েশা ঘুম থেকে ওঠো, ওঠো একটু ওযু বানাও, ওঠো নামাজ পড়ো, আমাকে এভাবে ডাকতেন। আমি যদি না উঠতাম, ঘুমের প্রভাবে ঘুমাই থাকতাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু বানায় আয়েশা হাতে যে পানি থাকতো, এই পানি আমার মুখের উপরে ছটকা দিতেন। এভাবে হুজুর আমাকে ঘুম থেকে উঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি দেখেছি বহুত মাদ্রাসায় হেফজখানা কিরাতখানায় রাতের বেলা বাচ্চারা ঘুমায়। আপনারাও খেয়াল করবেন, রাতের বেলা বাচ্চারা ঘুমায়। মানুষ যখন ঘুমায়, তার বেঁচে থাকার জন্য রুহুটা ভিতরে থাকে, আর তার নফসটা, আত্মাটা চলে যায় দুনিয়া ঘুরে ভ্রমণ করে। এই আত্মার নফস যে জায়গা যায়, সে সেখানে যা দেখে ওইটাই সে স্বপ্নে দেখে। মানুষটা ঘুমায় আছে, আত্মা চলে গেছে আমেরিকা, যাই একেবারে সে জায়গায় সব কিছু করে টেরে জো বাইডেনের মেয়ে বিয়ে করে, এরপরে সেখানে 4-5টা ছেলে মেয়ে হয়ে গেছে। এরপরে হঠাৎ করে ঘুমেতে উঠে দেয় যে সে বিছানে খেতা ছিঁড়ে ফেলাইছে, লাইতে